হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমাদের সবার প্রিয় ভেলপুরি রেসিপি শেয়ার করেছি। 1 কাপ আটা দিয়ে খুব ঝটপট ঢাকাই ভেলপুরি বানিয়েছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রথমে দেখেন আমি এখানে ডাবলি আর একটা আলু সহ সিদ্ধ করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে সামান্য বেকিং সোডা দিয়েছি। এতে করে ডাবলির ডাল খুব দ্রুত একদম সফট হয়ে যায়। তো দেখেন আমি এখন ডাবলির ডালটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আরও শুকনো শুকনো করে শুকিয়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু পানি রেখে ডাবলির ডালটাকে এভাবে ম্যাশ করে নিলাম। তো এটা দেখেন খুব ভালো করে ম্যাশ করেছি, একদম গলে গিয়েছে। একটু বেকিং সোডা দিলে খুব দ্রুত গলে যায়। এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো চটপটি মশলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এটা আপনাদের দেখাচ্ছি, এটা গরম রয়েছে, এটা ঠান্ডা হতে থাক। তো আমি খুব ভালো করে মিশিয়ে এরকম করে এক সাইড করে রেখে দিচ্ছি। তো ডালটা খুব ভালোভাবে ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়েছি। এটা কিন্তু প্যাকেটের আটা। অনেকে আবার বলবেন না আপু এটা আপনি ময়দা দিয়েছেন, এটা কিন্তু আটা। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়েছি লবণ। দেখেন লবণের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, একদম 1 চিমটি পরিমাণ দিয়েছি। আর দিচ্ছি তেল। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। লবণের পরিমাণ কিন্তু অবশ্যই কম দিতে হবে। এখন এই তেল, লবণ, আটা, চালের গুঁড়া সব কিছুকে আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা খুব ভালো করে করতে হবে, খুব ভালোভাবে ময়ান দিতে হবে যাতে তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে একটু দলা পাকিয়ে দেখবেন যে এরকম দলা পাকানো যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে যে আপনার ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়েছে। তারপর এখন আমি নর্মাল ঠান্ডা পানি খুবই অল্প অল্প করে দিয়ে একটা খামির বানাবো। অবশ্যই খামিরটা অনেক শক্ত করে বানাতে হবে, তাই পানির পরিমাণ খুবই অল্প করে দিয়ে খামিরটা বানিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু পানি খুব অল্প করে দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, আর হাতের মধ্যে অল্প করে পানি নিয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে মথে নিচ্ছি যাতে খামিরটা কোনোভাবেই নরম না হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে মথে নিচ্ছি আর অল্প অল্প করে পানি ছিটিয়ে দিচ্ছি। জাস্ট হাতের মধ্যে একটু করে পানি ছিটা দিয়ে তারপরে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি। আর অল্প করে পানি দিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে দেখবেন যে খামিরটা একদম পারফেক্ট হচ্ছে। দেখেন কতটা শক্ত হয়েছে, আমি ভালো করে মথে নিচ্ছি, এতে করে কিছুটা সফট হবে। দেখেন ডোয়ের মধ্যে কিন্তু অনেক ফাটা ভাব রয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা তেল নিয়েছি, মানে 1 চা চামচের মতো তেল নিয়ে খুব ভালো করে ডোয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপর 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি, এতে করে ডোটা একটু সফট হয়ে আসবে আর ভালোভাবে সেটও হয়ে যাবে। তো 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা 30 মিনিট এভাবে ঢেকে রেখে দিবেন। এখন আমি এই ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি, আর এতে করে পুরো ডোটা আরও বেশি মসৃণ হয়ে যাবে। দেখেন কতটা মসৃণ হয়েছে। তো আমি এখন এই ডোটাকে একটু মথে নিয়ে একটা রুটিওয়ালা চাকতির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো প্রকার তেল, ময়দা, আটা কিচ্ছু ছড়িয়ে দেওয়া যাবে না। এখন আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি, বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। তো আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। ভেলপুরির শেপটা সাধারণত এরকম স্টিলের গ্লাসের সাইজেই হয়ে থাকে। তো আপনাদের কাছে যদি বয়ামের মুখ থাকে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন, কুকি কাটার দিয়েও এরকম কেটে নিতে পারেন এই সাইজটাতে। তো এভাবে আমি রুটিগুলো বানিয়ে নিয়ে সবগুলো কেটে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা মোটা বা কতটা পাতলা হতে হবে। তো এভাবে সবটা করে নিচ্ছি, আর এটা খুব ঝটপট করে নেওয়া যায়। দেখেন খুব বেশি পাতলা না, আবার অনেক বেশি মোটাও না, একদম ফিলফিলে পাতলা করবেন না, আবার অনেক বেশি মোটা করবেন না। তো এভাবে সবগুলো বানিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি। এগুলো কিন্তু একটা গ্যাসে থাকে একটা কখনোই লেগে যাবে না। তো সবগুলো একবারে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। আর মোটা পাতলাটা আপনারা দেখিয়ে নিয়েছেন। তো চুলা আমি তেল গরম করে রেখেছিলাম, আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এই ভেলপুরিগুলোকে ভেজে নিতে হবে। এগুলো যেহেতু অনেকটা শক্ত হয়ে থাকে, খামিরটা অনেক শক্ত হয়ে থাকে, তো এগুলো কিন্তু সব অনেক বেশি ফুলে যাবে না, একটু একটু করে ফুলবে। আর এগুলোকে অনেক বেশি খাস্তা করার জন্য অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তবে তেলটা আগে ভালো করে গরম করে নেবেন। আমি কিন্তু বেশ অনেক কয়েকটা একসাথে দিয়ে দিয়েছি। আর দেখেন এগুলো কিন্তু সব একদম ফুলকো হয়ে ফুলছে না, অল্প অল্প করে ফুলছে, যেটা ভেলপুরিতে হয়ে থাকে। তো এভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এটা খাস্তা হবে আর এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রেখে দেওয়া যাবে। তো দেখেন ভেলপুরিগুলো কেমন হয়েছে, সবগুলো কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়নি, কিছুটা ফুলেছে কিছুটা ফুলেনি, যেটা ভেলপুরিতে হয়ে থাকে। তো যেগুলো এরকম সুন্দর কালার হয়ে একদম মুচমুচে খাস্তা হয়ে গিয়েছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ভাজা হতে হবে। সবটা তেল থেকে তুলে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়েছি। অবশ্যই তেলে দেওয়ার আগে চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আর অল্প আছে সুন্দর করে ভেজে আমি সবগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এগুলো ভীষণই গরম রয়েছে। দেখেন কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনি কিন্তু চাইলে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে
4 থেকে 5 দিন কিংবা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা কিন্তু এমনই মুচমুচে থাকবে, কোনোভাবে এটা নরম হয়ে যাবে না। তো দেখেন কতটা মচমচে হয়েছে, কতটা খাস্তা, কতটা পারফেক্ট হয়েছে। মানে আটা দিয়ে আপনি পারফেক্ট একটা ভেলপুরি বানিয়ে নিতে পারবেন। দেখেন আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদের এখন আমি ভেলপুরি সাজিয়ে দেখাবো। তো ভেলপুরির জন্য যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা নিয়েছি, অল্প অল্প করে নিচ্ছি। পুরোটার মধ্যে আমি মেখে নিচ্ছি না, যতটুকু আমার লাগবে অতটুকুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু কাঁচামরিচ কুচি, মানে ভেলপুরি মশলার জন্য যা যা লাগে, সামান্য একটু বিট লবণ, সামান্য একটু চটপটি মশলা, তারপর সামান্য একটু দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য একটু শসা কুচি, লেবুর রস, আরও লেবুর কুচি, তারপর সামান্য একটু মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সের গুঁড়া দিলাম। তারপরে যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মেশানোর সময় তো দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে, যার কারণে জিভে পানি চলে আসে। তারপর একটা ভেলপুরি নিলাম, এর উপর দিয়ে অল্প করে বেশি করে আপনাদের ইচ্ছা মতো আপনারা পুরোটা এভাবে দিয়ে নিতে পারেন। তো আমি একটু বেশি করে দিয়েছি। তারপরে আবারও এভাবে প্রত্যেকটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। এটা কতটা মুচমুচে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়ে থাকে। আপনারা খুব ঝটপট শুধুমাত্র আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। দেখেন আমি এভাবে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, তার উপর দিয়ে আবারও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, শসা কুচি, লেবুর রস, লেবু কুচি, যা যা প্রয়োজন, মশলার গুঁড়া সব দিয়ে দিচ্ছি। ভেলপুরিতে অবশ্যই শসা কুচির পরিমাণটা বেশি দিতে হয়, সেটাও দিয়ে দিলাম। আর তারপর হ্যাঁ মামা ঝাল বেশি দিয়েন, তো আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই উপর দিয়ে অনেকটা আমি মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এই যে তেঁতুলের চাটনি, এটা দিয়ে দিলাম। এটা আমার বাসায় বানানোই থাকে, এটা একটু মিষ্টি তেঁতুলের চাটনি। তো আপনারা চাইলে টক চাটনিটা দিয়েও বানিয়ে নিতে পারেন। নর্মাল তেঁতুল আপনারা পানিতে ভিজিয়ে লবণ মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এই যে তৈরি হয়ে গেল, দেখে জিভে পানি চলে আসছে। এটা নিয়ে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আটা থাকলে আপনারা এমন একটা পারফেক্ট ভেলপুরি বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।